কলকাতার বাগুইআটি শহরে 12 ফুট ঠিক রাস্তার পাশে আবার একটা খুবই সুন্দর একটা বাড়ি, মানে 3 তলা প্লাস উপরে আরো একটা তলা করা আছে, টোটাল 4 তলা মোটামুটি বাড়ি। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। টোটাল 4 তলা বাড়ি এখানটা পাবেন। সামনের দিকটা আপনার গ্যারেজ পোর্শনও করা আছে। এটা সামনের পোর্শন থেকে আপনাকে একবার দেখাবো। এটা টোটাল 12 ফুট রাস্তা আপনি এখানটা দেখতে পাচ্ছেন, মেন মার্কেটের খুবই কাছে, জাস্ট বাগুইআটি থেকে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার রাস্তা থেকে হচ্ছে, এবং বাজার থেকে পাশে, মানে জাস্ট আপনার 300 মিটারের মধ্যে বাজার পাবেন। এটা হলো গ্যারেজ পোর্শন, মানে এই যে ওয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা জাস্ট আপনি কেটে দেন, তাহলে আপনার এখানটায় বড় গাড়ি এখানটা আরামসে ঢুকে যাবে, এবং এই জায়গাটা আপনি পেয়ে যাবেন টোটালটা। তো এইটা যদি আরো কেটে দেন, তাহলে এটা এসইউভি টাইপের গাড়ি এখানে ঢুকে যাবে। এখানে আপাতত 4-4টে বাইক রাখার মতো পজিশন কিন্তু করা আছে, এখানে বড় চওড়া রাস্তা আছে। তো হ্যালো এভরিওয়ান, দিস সাইড মানুষ ফ্রম সুপনি রিয়েল এস্টেট। আজকে আবার একটা খুব সুন্দর প্রপার্টি নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আপনারা যত সাপোর্ট করবেন তত ভালো ভালো প্রপার্টি কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো চলুন দেখে নিই। এটা টোটাল একটা 4 ছটাক জমির মধ্যে নিউ প্যাটার্নের বাড়ি এটা আপনি পাচ্ছেন, মানে বাংলো প্যাটার্নের বাড়ির মতোই এখানটা আছে। এটা আপনার একটা এন্ট্রান্স হচ্ছে, মানে 3 ফুট করে ছাড় আপনি এখানটায় পাচ্ছেন সামনের পোর্শন থেকে বেরিয়ে গেলে। এটা টোটাল 1 কাঠা 4 ছটাক জমির মধ্যে যতটা ছাড় দেওয়া ততটা ছাড় দেওয়া আছে এখানটায়। প্ল্যানিং খুব ভালো। 2022 সালে এটা বাড়িটা ফুল কমপ্লিট হয়েছে। এটা ব্যাক সাইড আছে, যতটা আপনি দেখতে পাচ্ছেন ওই যে ওয়াল প্লাস্ট আছে, এটা ওয়াল করা আছে, দেখুন। এবার এখান থেকে হলো এন্ট্রান্সটা আছে, আমি এন্ট্রান্সটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা মেন এন্ট্রান্সটা আছে, ওপাশে তো গ্যারেজের এন্ট্রান্স হয়ে গেল। এটা দেখুন টোটালটাই হলো পুরো মার্বেল কমপ্লিট আছে। এখানে আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। এটা হলো আপনার মোটর মিটার বক্স করা আছে। আপনি যদি মনে করেন আপনার নামে মিটার বক্স করতে যাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। এখানে শু র্যাক্স করা হয়েছে এই জায়গাটা টোটালটা। এখানটায় আপনার পাওয়ার ব্যাকআপ রাখা আছে এখানটায়। দেখুন পুরো মার্বেল কমপ্লিট আছে এই জায়গাটা। এখানে ওয়াটারের যে ব্যাপারটা আছে, সেটা হলো আপনার সাবমার্শালের মাধ্যমে ওয়াটারের এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন। সাবমার্শালের মাধ্যমে ওয়াটারটা আসছে আপনার 350 ফিট নিচে আপনার করা হয়েছে, নিচে গ্রাউন্ডে। এটা হলো আপনার যে টিভি প্যানেলটা, দেখুন কত সুন্দর একটা ভিউ আপনি পাচ্ছেন। এখানে টিভি প্যানেলটা লাগানো আছে, দেখুন। যেগুলো আপনার ওয়াল অ্যাটাচড আছে সেগুলো সবই আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যেগুলো আপনার খুলে নেওয়ার মতো আছে, সেগুলো এখান থেকে খুলে নেওয়া যাবে। এখান থেকে এটা হলো আপনার গ্যারেজ পোর্শনটা, মানে পাশে যে গ্যারেজটা আপনি দেখতে পেলেন, দেখুন এটা হলো আপনার গ্যারেজ পোর্শনটা। এই জাস্ট এই ওয়ালটাকে, এই জায়গাটা আপনার ভেঙে দিলে এখানটা কিন্তু আপনার বড় গাড়িও আপনি কিন্তু এখানটা রেখে দিতে পারবেন, দেখুন। এটা মার্বেল আছে পুরো কমপ্লিট। এটা কিচেন পোর্শন আছে, গ্রাউন্ডটা ওনারা নিচেরা পুরোটা কিচেন করে রেখেছেন। এটা পুরো মডিউলার করা আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব যেরকম আছে সেরকমই আপনি পাবেন। শুধু এই জিনিসগুলো শুধু পাবেন না, এগুলো থাকবে না। এটা টোটালটা আপনার কমপ্লিটলি আছে। এখানে বেসিন আছে, এখানে একটা টয়লেটও করা হয়েছে এখানটায়, দেখুন। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের টয়লেট আছে, এখানটায় গিজার ফিজার সব সিস্টেম লাগানো আছে এই জায়গাটা। ওপরের দিকেও আপনি স্পেস পাচ্ছেন, যেখানে আপনি সুন্দর একটা বাংকার আছে, ওখানে জিনিসপত্রগুলো আপনি চাইলে রেখে দিতে পারবেন, অসুবিধা হবে না। এটা গ্রাউন্ড ফ্লোরে টোটাল, তাহলে এখানটা একটা বড় একটা কিচেন পোর্শন পেয়ে গেলেন। পাশে হলো একটা গ্যারেজের পোর্শন, প্লাস হচ্ছে এখানটা ড্রয়িং স্পেস আছে, যেটা আপনাকে আমি দেখালাম, যে টিভি প্যানেল সহ আছে এখানটায়। এটা টোটালটাই দেখুন গ্রানাইটের কাজ করা আছে। এটা উপরের দিকে যাচ্ছি, মানে এবার হলো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে যাব। বাড়িটা একদমই ব্র্যান্ড নিউ আছে, পুরোপুরি ইউজ হয়েও ওঠেনি এখনো। 2022 সালে এটা কমপ্লিটলি হয়েছে। বাড়ির পর্চা খাজনা, ট্যাক্স মিউটেশন, মানে যেগুলো লোন করতে লাগবে সেগুলো সবই এখানটায় আছে। বাড়ির রুমের সাইজও অনেক বড়, দেখতেই পাচ্ছেন যে কত বড় রুমের সাইজ আছে, দেখুন। মানে একটা 6-7-এর একটা খাট রাখার পরেও কতটা আপনি জায়গা পাচ্ছেন, দেখুন। এই দেখুন উপরে হলো আপনার এখানটায় জিনিসপত্র রাখার জন্য পুরো বাংকারটা করা আছে। এখানে ওয়াল পেইন্টটা খুবই সুন্দরভাবে করা আছে। এটা একটা ওয়াশরুম আপনি পাবেন, মানে উপরের দিকে প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা রুমের পাশে কিন্তু একটা করে ওয়াশরুম দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে এন্ট্রান্সটা ছিল। এ পাশে একটা রুম আপনাকে আমি দেখালাম, ঠিক তার পাশে এটা হলো আপনার মোটামুটি 15-16 বা 14-16 এরকম সাইজের বড় একটা বেডরুম আপনি কিন্তু এখানটায় পাচ্ছেন। দেখুন খুবই সুন্দরভাবে পুরোপুরি কমপ্লিটলি কাজ করা আছে এখানটায়, ওয়ালের পেইন্ট থেকে নিয়ে। এখানে একটা ওয়াশরুম আছে, এটা দেখাবো, প্লাস একটা ব্যালকনিও আছে এখানটায়, খুবই সুন্দর, দেখুন।
এটা একটা ওয়াশরুম আছে, প্রত্যেকটা রুমের পাশে একটা করে ওয়াশরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, দেখুন। এটা আপনার পাশের ব্যালকনিটা আছে, দেখুন একটা রোড ফ্রন্টেজ ব্যালকনি আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। এটা মেন রোডের ফ্রন্টটা আছে, দেখুন এখানটা কত সুন্দর বড় ব্যালকনি এখানটায় পাচ্ছেন। প্লাস এটা কিন্তু দেখুন উপরের দিকে কিন্তু যে লাইট গুলো করা আছে এগুলো কিন্তু আপনার স্পটলাইট কাজ করা আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে যদি লাইট গুলো জ্বালানো হয় খুবই সুন্দর লাগবে, মানে বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে যদি এই লাইট গুলো আপনি জ্বালান তো খুবই সুন্দর একটা লাগবে। এগুলো সবই এরকম অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে এগুলো। এবং এখানে দেখুন, এখানে আপনার এলএনটির কাজ করা আছে, মানে এলএনটি সুইচ বোর্ড গুলো সব এলএনটির আছে, মানে হ্যাভেলস এর থেকেও দামি কিন্তু এলএনটির আপনার হয়, যেগুলো আমাদের কনস্ট্রাকশনে যেগুলো আমাদের ইউজ করানো হয়, তো সেগুলো সব কিন্তু এখানটায় করা আছে। এবং ওয়ালের দেখুন এখানটায় ওয়ালটা কিন্তু অনেকটাই উঁচু আছে, মানে 2 ইট বেশি আছে, নর্মাল বাড়ির থেকেও কিন্তু 2 ইট বেশি আপনি ওয়ালের পাবেন, মানে হাইটটা পাবেন। তো এটা হয়ে গেল ব্যালকনি। তো টোটাল গ্রাউন্ড ফ্লোরে দুটো বড় বড় আপনি বেডরুম পেয়ে যাচ্ছেন, দুটো ওয়াশরুম পাচ্ছেন এখানটায়। সামনে হলো আপনার এটার পজিশনটা আছে। এবার যাবো হলো সেকেন্ড ফ্লোরের দিকে, কি কি আছে দেখে নিন। তো চলুন সেকেন্ড ফ্লোরের দিকে দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোর দেখা হয়ে গেল কমপ্লিট। গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা একটা বড় ড্রয়িং স্পেস, একটা হলো কিচেন পোর্শন, উপরের দিকে হলো দুটো বেডরুম, দুটো ওয়াশরুম পেলাম। তার উপরের দিকে মানে এটা সেকেন্ড ফ্লোরে এসেছি, দেখুন এটা হলো রুম পোর্শন আছে। এটা হলো আপনার মেন গেটটা আছে, দেখুন কাঠের খুবই সুন্দর একটা গেট কিন্তু আপনি এখানটায় পাচ্ছেন। সুসজ্জিত বাড়ি একদম খুবই সুন্দর, 15x16 সাইজের সেম রুম কিন্তু আপনি এখানটায় পাচ্ছেন। দেখুন নিচের মতো উপরের দিকেও কিন্তু সেম টু সেম সেই হিসাবেই কাজ করানো আছে। উপরের দিকে আপনার দুটো ফ্যান লাগানোর জায়গা আছে, দেখুন। এবং পুরোটাই কিন্তু আপনার ফল সিলিং এর কাজ করা আছে, এটা ওয়াল অ্যাটাচড আছে, বুঝতে পারবেন, দেখুন। পাশে একটা বড় ব্যালকনি আছে, এটা ওপেন ব্যালকনি করা আছে, নিচটা কভার ছিল। এটা হলো ওপেন ব্যালকনি। উপর থেকে আপনাকে আমি এরিয়াটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কোন এরিয়াতে আমরা আছি। এবং বাড়িটির প্রাইস নিয়েও আমি আলোচনা করব। এটা হলো স্পটলাইট আছে, দেখুন, মানে এগুলো যদি লাইট গুলো জ্বলে তো এইগুলো যেগুলো আছে লাইটটা খুবই সুন্দর লাগবে, মানে এটা বিকেল বেলা বা সন্ধ্যাবেলার দিকে আপনি বুঝতে পারবেন এখান থেকে, দেখুন। এবং ঠিক তার পাশে এখানটায় দেখুন আরেকটা ওয়াশরুমও আপনি এখানটা দেখতে পাচ্ছেন। ওয়াশরুমে দেখুন একটা হ্যাঙ্গিং কোমোটো করা আছে খুবই সুন্দরভাবে, দেখুন। ওপরের দিকে আপনার স্টোরেজ করা আছে, যা জিনিসপত্র রাখার এখানে রাখতে পারবেন খুবই সুন্দরভাবে, ভালো পজিশনের মধ্যেও আছে এখানটায়। তো সেকেন্ড ফ্লোরে টোটাল এখানটায় সব রুমটার পুরো ডিটেলসটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। ঠিক তার পাশে দেখুন এই পাশেও আরো একটা বড় বেডরুম আপনি এখানটায় পাচ্ছেন। এখানে হলো আপনার টাইলস এর কাজ করা আছে, পুরোটাই খুবই সুন্দরভাবে টাইলস। এখানে আপনি আপনার যদি মনে করেন যে পার্সোনাল ডেস্ক করতে চাইছেন, এখানে গেমিং ল্যাপটপ দিয়ে এখানটা করা আছে যদিও, তো সেগুলো আপনি যদি মনে করেন এখানটায় সেটা সেই হিসাবে আপনি করতে পারবেন এখানে খুবই সুন্দরভাবে। দেখুন এখানেও আপনার কিন্তু সেই ফল সিলিং এরই কাজ করা আছে, সুন্দর একটা ভিউ কিন্তু আপনি পাবেন। এটাও মোটামুটি 13x16 সাইজের বড় একটা রুম কিন্তু এখানটায় পাচ্ছেন, খুবই বড় একটা রুম আছে। তো এটা হলো আমরা সেকেন্ড ফ্লোর, মানে 3 তলার দিকে আছে এই মুহূর্তে। এর ওপরেও কিন্তু একটা বড় রুম আছে, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এবার চলে আসছি হলো থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরের দিকে আপনার এখানটায় একটা বড় রুম আছে, এবং সেটাকে ওনারা এখন এই মুহূর্তে ঠাকুর ঘর হিসেবে ইউজ করেছেন। তো সেটা আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার এখানটায় আপাতত ওয়াশিং মেশিনের এখানটায় সবটাই লাগানো আছে, দেখুন। এইভাবে আপনি ইনস্টল করে নিতে পারেন এখানে ওয়াশিং মেশিনের জন্য। এটা আপনার ঠাকুর ঘর হিসেবে ওনারা ইউজ করেছেন, বাট এটা একটা আপনি রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এগুলো যেগুলো লাগানো আছে সেগুলো ওয়াল অ্যাটাচড করাই আছে, তো এটাকে আপনি সেই হিসেবে ইউজ করতে পারবেন, অসুবিধা নেই, এটা আর খোলা যাবে না। সো এখানে দেখুন আপনার একটা এসির পয়েন্ট কিন্তু করা আছে, মানে এখানটা আপনি এসি চাইলে এসি এখানটায় প্লাগ করতে পারবেন, অসুবিধা কিছু নেই। আর এটা হচ্ছে আপনার যে মন্দিরটা করা আছে সেটাকে আপনি আপনার মতো করে একটা নতুন করে নিতে পারবেন, এটা ওনারা হয়তো নিয়ে নিতে পারেন, ওনাদের এটা আছে।
আর এখানটায় আপনার অনেকটাই বড় স্পেস আছে, মানে এটাও সেমি সাইজের আছে, মানে নিচে যেরকম দেখলেন ওপরেও সেই সেমি সাইজের আছে, এবং ওপরেও আপনার এখানে ফল সিলিং এরই কাজ করা আছে। এটা আউটসাইড ভিউ আছে, চারিপাশ দিয়ে আপনার ওপেন আছে, দুটো জানলা এখানটায় আপনি পাচ্ছেন, মানে হাওয়া আলো বাতাসের কোনো সমস্যা নেই। সারাক্ষণ আপনি এখন দেখছেন যে লাইট ঘরে লাগানো নেই, তারপরেও কতটা আলো কিন্তু আপনি এখানটায় পাচ্ছেন। এটা আউটসাইড ভিউ আছে, আমি উপর থেকে দেখাবো। এখান থেকে নিউ টাউন পুরোটাই দেখা যায় এরিয়াটা। এটা হলো আপনার ওপেন টেরেস আছে, মানে পাশে যেটা দেখছেন। আর এই জায়গাটা হচ্ছে আপনি ঠাকুরঘর করতে পারবেন। এই জায়গাটা আপনার ঠাকুরঘর করার জন্যই আছে, এটা ঠাকুরঘর করে নিতে পারবেন। এখানে স্টিলের পুরোটাই ঘরে আপনি দেখবেন যে সিঁড়িতে স্টিলের লাইন করা সব করা আছে। এটা আপনার ওপেন স্পেস আছে। তো এটা আপনার ওপেন ছাদটা আছে দেখুন। এটা উপরে যাওয়ার জন্য আমি উপর থেকে ব্যাপারটা পুরোটাই বুঝিয়ে দিচ্ছি। তো চলে আসুন উপরটা থেকে আপনাকে দেখিয়ে দেবো ব্যাপারটা। এটা হলো খুবই সুন্দর একটা ভিউ এখানটায় আপনি পাচ্ছেন, দেখুন কত সুন্দর। এই সাইডটা হচ্ছে আপনার নিউ টাউন পড়ে যাচ্ছে, এদিকটা নিউ টাউন আছে। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জগৎপুর মার্কেট আছে। এখান থেকে পুরো 1.5 কিলোমিটার জুড়ে আপনার যে বিল্ডিংটা, এই যে এখানে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওই কাছাকাছি গেলে আপনার মোটামুটি এই জায়গাটায় কিন্তু বাগুইআটি মেন পড়বে। মানে এখান থেকে যদি আপনি বাসে ফাসে আসতে চান তো ওখান থেকেও আপনি আসতে পারবেন, অটো টোটো তো এই জাস্ট এখানটায় নামায়, মানে 100 মিটারের মধ্যে জাস্ট মেন মার্কেট আছে, এখান থেকে আপনি আসতে পারবেন, অসুবিধা নেই। এটা মেন বাগুইআটির কাছাকাছি আছে। এই জায়গাটার নাম হচ্ছে বাগুইআটি জ্যাংরা এরিয়াতেই পড়ছে জগৎপুর মেন মার্কেট এখানটায়। আর বাড়ির সামনে 12 ফুট রাস্তা আছে, গাড়ি ফাড়ি সবই অ্যাভেলেবেল, ঢুকবে। 2 বছরের জাস্ট পুরনো আছে, লোন ফোন সব অ্যাভেলেবেল। বাড়ি তো খুবই সুন্দর, মানে খুবই সাজানো গোছানো আপনার মনের মতো করে, মানে কমপ্লিট বাড়ি আছে। 65 লক্ষ টাকা আস্কিং প্রাইস আছে, মানে 65 লক্ষ টাকা আপনার দাম আছে। এটা খুব একটা বেশি নেগোসিয়েবল হবে না। যাদের বাজেট 65 লাখ টাকা আছে তারা অবশ্যই আমাদের এই ব্যাপারে, এই যে প্রপার্টির উপরে দেখুন নাম্বার আছে, ওই নাম্বারটাতে আপনি কল করলে আমরা অবশ্যই এই ডিটেলসটা বলে দেবো। আপনি ভিজিট করুন, দেখুন, পছন্দ করুন, কোনো সমস্যা নেই। তবে বাগুইআটিতে এত সুন্দর প্রপার্টি এত কম দামে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আচ্ছা, এখান থেকে দেখুন এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, এটা নিউ টাউনের বিল্ডিং। এখানটায় হলো আপনার দা ওয়েস্ট ইন দেখা যাচ্ছে, দেখুন এই জায়গাটাই দা ওয়েস্ট ইন দেখা যাচ্ছে। এদিকটা হলো মাদার ওয়াক্স মিউজিয়াম যে আছে, ইকো পার্ক আছে, ইকো পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা ব্যাক সাইডটা আছে, মানে এই পাশটা পুরোটাই হলো নিউ টাউন এরিয়া আছে। তো চলুন, টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে। ততদিনের জন্য টাটা বাই বাই, টেক কেয়ার, বাই বাই।